সো সকালে ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ শেষ। তার মানে সকালে যে বাসি কাজগুলো থাকে, ঘর ঝাড়ু করা, তারপরে বাসি বাসন টাসন যেগুলো ছিল সেগুলো মাজামাজি করা, গ্যাস মোছা সমস্ত শেষ। তারপরে মেয়ে ক্যারোস দিয়ে দুধ দিয়ে খাইলো আজকে। তো বললো ক্যারোস দিয়ে দুধ দিয়ে খাবে, ওকে ক্যারোস দিয়ে দুধ দিয়ে খাওয়াইলাম। সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। খাওয়াটা এখন ওকে স্কুল যাওয়ার জন্য রেডি করতে নিয়েছি। কারণ রোজই যদি একই জিনিস মানে ভিডিও করি ভালো লাগে না, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও বানাইতে ভালো লাগে না, মানে ভিডিও করতে ভালো লাগে না। তো তার জন্য আজকে আর সকালের কাজগুলো শেয়ার করলাম না। সো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এই যে মেয়েকে চুলটা বেঁধে দিতেছে, ওর বাবা ওইদিকে রেডি হয়ে নিচ্ছে, কারণ স্কুলে ওর বাবা যাবে দিতে। আর আমি তো যাই না, আমিও মানে হঠাৎ কোনোদিন হয় যদি ইচ্ছা করে তাহলে যাই, নাহলে আমি রোজ যাই না। সো ওকে রেডি করে দিয়ে তারপরে আমি বাকি যে অল্প স্বল্প কাজ আছে সেগুলো শুরু করব। সো এদিকের বিছানাটার অবস্থা দেখছো কি অবস্থা বিছানাটা, কারণ বিছানাটা গুছাইও আমি মানে তাল পাই না, যখনই গুছাই ওরা মানে এরকম হুস্তুর করে। এই যে লাল বালতিটা যে দেখছো সেটার মধ্যে ওদের খেলনা সব, মানে ছোটো মোটো যা খেলনা সব আমি এটার মধ্যে উঠে রাখি, কারণ একটা বড় কিছুর মধ্যে উঠায় রাখলে মানে সারা ছড়ায় থাকে না। তো উঠায় রাখেও লাভ নাই, তাও যতবারই উঠাই অতবারই আবার বিছানা ঢাইলা ফেলে। সো ওরা স্কুল গেলে মানে পুচকিকে স্কুলে নিয়ে যাওয়ার পরে তারপর আমি এই বিছানাটা পরিষ্কার করবো। সো টিফিনটা রেডি করে দিলাম। টিফিনের মধ্যে দিলাম হলো আজকে ফল আঙ্গুর। আর ও মানে হাবিজাবি কিছু খাইতে চায় না, তো আঙ্গুরটা ভালোবাসে, তো আজকে আঙ্গুর দিলাম। মানে ফলই দিই বেশিরভাগ, ফলটা মানে কোনোদিন আপেল, কোনোদিন কলা বা কোনোদিন আঙ্গুর এগুলোই দিই। তো টিফিন গুছিয়ে দিয়ে ফ্লাক্সে জল ভরে দিলাম, দিয়ে এখন ও যাচ্ছে। সো এদিকে দেখো কি রোদ উঠছে আজকে, আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে। আর মানে কালকাও তো রোদ ছিল না, আজকে বেশি রোদ উঠছে। আর এদিকে পুচকা ঘুমিয়ে আছে এখনো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমার একটা নতুন ব্লগে তোদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো কালকে তো স্কুল বন্ধ ছিল, আজকে স্কুলটা খুলে, তো স্কুলে পাঠালাম মেয়েকে, তোমরা দেখলেই। তো ওকে স্কুল পাঠানোর সময় মানে সকাল থেকে আমার একদম হুস্তুল করে পাঠাইতে লাগে, কারণ সকাল 9টার মধ্যে স্কুল পাঠাইতে লাগে, 9টা 10 থেকে প্রেয়ার শুরু হয়ে যায়। তো তার জন্য 9টার মধ্যে স্কুলে পাঠাইতে লাগে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন করবো হলো সকালে তো বাকি মজা হয়ে গেছে, ঘর ঝাড়ু করছি, আর মানে বাকি যেগুলো কাজ ওগুলো হয়ে গেছে। আর এখন করবো হলো সকালে রুটি। তো আমাদের সকালে খাওয়ার জন্য রুটি করবো, তারপর চা করবো। তো ওর বাবা না খাই গেলো, খালি একটা বিস্কুট মুখে দিয়ে গেলো, বললো যে আইসে চা খাবে, তো একবার বাজার করে নিয়ে আসবে। আর এদিকে ছেলে ঘুমায় আছে, এখন ছেলে উঠে নেই, তোমরা দেখলেই। তো চলো আমি সারাদিন কী করছি না করছি যতটুকু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সো এখানে ওই বাটিটাতে ছিল হলো মানে ক্যালস দিয়ে দুধ দিয়ে নিয়েছিলাম, সেগুলো সম্পূর্ণ খাইনি, তো আধা খাইছিল, তো আধাটা আমি ওখানে ঢাইকা রাখলাম। আর এদিকে এখন আগে রুটিটা বানিয়ে নেবো, রুটিটা মানে আটাটাকে মাখিয়ে নিতেছি।
হয়ে গেল। তো এখন আগে বেলের শরবতটা মাখবো, মানে বেলের শরবতটা বানাবো। তো সকালে তো বেলের শরবতটা খাওয়া খুব ভালো, তোমাদেরকে তো বললামই আগে এর আগের ব্লগে। সো এর জন্য এই বেলগুলো আনছিল হলো 3-4 দিনের মতন হলো, কিন্তু বেল যদি বেশি দিন থাকে তখন আবার নষ্ট হয়ে যায়। তো তার জন্য আজকে করে ফেলতেছি বেলের শরবতটা করবো। ওর বাবা তো গেছে পুচকিকে স্কুলে দিতে, স্কুল দিয়ে একবার বাজার করে নিয়ে আসবে, নিয়ে আসা তারপরে মানে আগে বেলের শরবতটা দিব, বানায় রাখলে তাড়াতাড়ি হবে। বেলের শরবতটা আগে দিব, বেলের শরবতটা খাবে, তারপরে চা দিয়ে রুটি দিয়ে দেবো। আর ভাবছি একটু আলু ভাজবো। সো রুটিতে আলু ভাজা দিয়ে দেবো, কারণ রুটিতে আলু ভাজা করলে আমার পুচকাটাও খাইতে ভালোবাসে। সকালের অনেক কাজই শেষ হয়ে গেল। এখন ভাবছি কালকে যে ভিডিওটা ছিল, সো সেটা তো এডিট করা হয়নি, মানে এডিট করা আধা হয়েছে আধা হয়নি। তো ভাবছি এখন একটু ভিডিওটাকে এডিট করব, কারণ ছেলে ঘুমিয়ে আছে আর সকালে কাজ তো হয়ে গেছে। তার মানে ওর বাবা আসলে তারপরে করব, রান্নার জোগাড় হবে। সো এখন ভিডিওটা এডিট করব, করে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। এখানে জানা জানা নোংরা নোংরা, এখানে আসো এখানে আসো। এই তাহলে কিন্তু আমি দরজা দিয়ে দিব। এই যে বাবা যায় না, ওখানে যায় না, যায় না। তাহলে আমি যাই, টাটা বাই বাই, আমি যাই। कुटू मुझे तुमसे कुछ नहीं चाहिए, इनफैक्ट तुम मुझसे मेरे बेटे को किडनैप करके फिर आती मैं नहीं हूं और तुमने मुझसे रिश्ता तोड़ने से पहले ए जमा ए जे কি পাপা কি ওখানে উঠবা, পাবা না বাবা, পাবা না, পড়ে যাবা, পড়ে যাবা। তো ছান করবো, কে ছান করবে? এই সো পুচকাটা তখন খেলছিল, আমি এদিকে কোনো কাজই করতে পারিনি, মানে রান্নাবাড়ির কাজ কিছুই করতে পারিনি, কারণ আজকে পুচকাটা আর ঘুমায়নি। এমনি সকালে তো আজকে দেরি করে ঘুম থেকে উঠছিলো, তো তার জন্য সকালে যে 10:30-11টাতে ঘুমাইতো, সো আজকে আর ঘুমায়নি। তো এতক্ষণ ও বাইরে ধুলোর মধ্যে খেলছিলো, তো ওকে নিয়ে এসে পরিষ্কার করে নিলাম, হাত পা ধোয়া। আর এদিকে আমার পুচকির স্কুল থেকে চলে আসছে, সো ওকে এখন ড্রেসটাকে চেঞ্জ করে দিতেছি, চেঞ্জ করে দিয়ে তারপরে মানে ওরা দুজন খেলতে থাকবে, তারপরে আমি যে রান্নার জোগাড় করবো। সো এদিকে পুচকির আগে বইটাকে চেক করে নিচ্ছি আমি, কারণ স্কুল থেকে আসার পরে আমি আগে বইটা চেক করি, কারণ কোনো হোমওয়ার্ক যদি দেওয়া থাকে তো এখনই দেখে রাখি আমি। সো স্কুল থেকে ওদেরকে আবার মিস চকলেট দিয়েছিলো, তো আবার চকলেট দিয়েছিলো, চকলেট খায়নি, নিয়ে আসছে মানে ওর ভাইয়ের জন্য। তো নিয়ে এসে যে ওর ভাইকেও দিল, ও খাইলো। আর এখন আগে ওদেরকে ছান করাবো, ছান টান করা তারপরে আমি রান্না বসাবো। সো বন্ধুরা, হঠাৎ করে একটা প্রোগ্রাম হলো যে ধুবড়ি যাব আমরা। সো সকাল থেকে আমি জানতাম না যে আজকে ধুবড়ি যাওয়া হবে, তো তার জন্য পরে ওই বাবা স্কুল থেকে আসলো, আসার পর বললো যে চলো আজকে একটু ধুবড়ি যাব। তো একটা জিনিস আনতে যাইতেছি ধুবড়িতে, তো কী জিনিস আনতে যাইতেছি তোমরা ভিডিও লাস্টে দেখতেই পারবা। তো সকাল দিয়ে তোমাদেরকে আর আমি কি রান্না করলাম, রান্না খাওয়া কিছু শেয়ার করলাম না। এখন ধুবড়ি যাচ্ছি, আর এটা হলো গোলপুর থেকে ধুবড়ি যাওয়ার রাস্তার মধ্যে, মানে ধুবড়িতে আছে গুরুদুয়ার আছে, ওখানে একটা গেট বানিয়েছে, এই যে গোলপুর থেকে ধুবড়ি যাওয়ার রাস্তা। তো গেটটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এখন ধুবড়ি যাচ্ছি, আর এদিকে আকাশটাও কালো করছে, কারণ আমরা যখন বাইর হলাম তার আগে বৃষ্টি আসছিলো সেই, তো বৃষ্টিটা কমলো, তারপর আমরা বাইর হলাম। তো এখন 5টার মতন বাজে, 5টার দিকে আমরা বাইর হচ্ছি। সো ওখানে যাই আর ওখানে
আমরা কী কী আনবো না আনবো সব কিছু তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবে। সো যেই জিনিসটা কিনতে আসছি সেই জিনিসটা কিনা হয়ে গেছে। আর এখন আমরা একটু মলে আসছি, মানে এটা এম বাজার শপিং মল। সো এখানে পুচকির জন্য কিছু কিনবো, তো সেই জিনিসগুলো কিনা হয়ে গেছে। তো সেগুলো তো তোমাদের সাথে ভিডিও করা হলো, কারণ আমি সেই জিনিসগুলো মানে চয়েস করলাম, কিনলাম। তো ভিডিওটা কে করবে? ওর বাবা তো ভিডিও করবে না, এত লোকের মাঝখানে ওর বাবা যে মোবাইল নিয়ে ভিডিও করবে তো কোনো দিনই করবে না, এটা অসম্ভব। তো এই মলটার মানে এটা হলো একদম গ্রাউন্ড ফ্লোর, তোমাদের সাথে একটু শেয়ার করলাম মলটা। আর জিনিসগুলো কী কী নিলাম সেগুলো তো তোমাদেরকে ঘরে যেয়ে একবারে দেখাবো। সো এখন মানে সন্ধ্যা লেগে গেছে, কারণ 7টা বাজতে অল্প দেরি আছে। সো এইদিকে এখন আমরা বাইরে হয়ে বসছি, মলের থেকে বাইর হয়ে ফুচকা খাইলাম। মানে শপিং মলের বাইরেই ফুচকার দোকান একটা আছে, সেখানে ভালো ফুচকা বানায়, ফুচকা পাপড়ি খুব টেস্টি বানায়। সো সেখানে খাইলাম, খাওয়াটা এখন টেম্পোতে উঠে বসছি। আর এটা যে গেটটা যে তোমাদেরকে আসার সময় যে গেটটা দেখালাম, সেই গেটটা এখন আমি গৌরীপুর যাওয়ার সময় দেখাইতেছি। তো গেটটাতে দেখো এত সুন্দর লাইটিং করছে না, মানে গেটটা খুবই ভালো লাগে দেখতে। তো ভাবলাম এত সুন্দর জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সো গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে তো দুপুরের রান্না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি, কারণ হঠাৎ করে প্রোগ্রাম হলো যে ধুবড়ি যেতে লাগবে। সো ধুবড়ি গেছিলাম কিছু কারণের জন্য। সো মানে কিছু জিনিস কেনার ছিল, তো তার জন্য ধুবড়ি গেছিলাম। সো ধুবড়ি থেকে আসলাম একটু আগে, আইসা চা খাইলাম। আর বাইরে হাবিজাবি খেয়ে আসছিলাম, ফুচকা টুচকা এগুলো খাই আসছিলাম, খাই আসা আর ঘরে চা খাইলাম। চাটা খায়া তারপরে বাড়ি থেকে ফোন আসছিলো, তো বাড়িতে ফোন করে কথাবার্তা বলে তারপরে এখন বসলাম যে দিল্লিতে কিসের জন্য গেছিলাম সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো একটা স্পেশাল জিনিস আনতে গেছিলাম ধুবড়িতে, তো সেই জিনিসটা তোমাদেরকে লাস্টে দেখাবো। সো আগে দেখো টুকটাক মানে ফুচকা কিছু ড্রেস নিয়ে আসলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সেই যে ফুচকে একটা ড্রেস নিয়ে আসলাম, কারণ সামনে ষষ্ঠী। তো ষষ্ঠীতে আমাদের নতুন ড্রেস লাগে। সো এই যে ষষ্ঠীরই বাজার করতে গেছিলাম বলতে গেলে। সো এই যে আরেকটা মানে বিশেষ স্পেশাল জিনিসটা আনতে গেছিলাম, তো সেই জিনিসটা আনার সাথে এই জিনিসগুলো নিয়ে আসলাম। এই যে ড্রেসটা কেমন লাগলো, তো ড্রেসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটা আমার ফুচকার ড্রেস, এটার সাথে একটা গেঞ্জি, সাথে এটা প্যান্ট, তারপরে এই যে একটা গেঞ্জি, এটার সাথে প্যান্ট। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, তো গরম দিনের কয়েকটা ড্রেস নিয়ে আসলাম, কারণ ছোটো বাচ্চা ড্রেস তো কয়েকদিন পরপর ছোটো হয়ে যায়, তো তার জন্য নিয়ে আসলাম। এই যে একটা, এটার সাথে এটা একটা প্যান্ট। সো এটা একটা প্যান্ট। সো এই আনলাম, তারপরে আনলাম এই যে একটা বেডশিট। তো কালকের ভিডিওতে তোমরা তো যারা কালকের ভিডিওটা দেখেছো, তো দেখলেই যে অনলাইনে আমি বেডশিট অর্ডার করেছিলাম, সেই বেডশিটগুলো একদমই মানে খারাপ আসলো, ফালতু আসলো। তো সেগুলো রিটার্ন করে দিয়েছি, দিয়ে যে আজকে একটা দোকান থেকে নিয়ে আসলাম বেডশিট। হ্যাঁ, এটা কিং সাইজ বেডশিট, মানে অনেক বড়। তো আরেকটা জিনিস আনলাম হচ্ছে একটা শাড়ি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে একটা শাড়ি নিয়ে আসলাম, কালকে একটা পার্টি আছে, তো বিয়ের ইনভাইট আছে, তো সেখানে যাওয়ার জন্য একটা শাড়ি নিয়ে আসলাম। সো জিনিসগুলো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এখন মেয়ের হোমওয়ার্ক বাকি আছে, মেয়েকে হোমওয়ার্ক করতে দেবো, হোমওয়ার্ক করতে দিয়ে একটা যে আমার মেয়ে নিয়ে আসে এটা। সো যখনই বাইরে যায় ওর যে কোনো একটা খেলনা লাগেই, তো এটা নিয়ে আসে আজকে। তো এখন মেয়েকে হোমওয়ার্ক করতে দেবো, হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক করতে দিয়ে আর ওইদিকে আমি ভাত বসাবো। সো আজকে দুপুরে রান্না করেছিলাম হলো মাছ নিয়ে আসছিলো, রৌ মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছিলাম, আর হলো পটল ভাজা আর বেগুন ভাজা, এই আজকে দুপুরে রান্না করেছিলাম। তো সেই রান্নাগুলো খাওয়া দাওয়া মানে এমনি খাওয়া দাওয়া রেডি হয়েছি যাওয়ার জন্য। তো যাওয়ার জন্য বেরও হয়েছি, বাইর হওয়ার সাথে সাথে চলে আসলো বৃষ্টি।
প্রচুর পরিমাণে বৃষ্টিতে যাওয়া মানে বৃষ্টি আসলো যখন তো ভাবলাম যে যাবোই না। তারপর অনেকক্ষণ ওয়েট করে থাকতে থাকতে তো ভাবলাম যে বৃষ্টিটা কমলো, তখন 5টা বাজে। সো ইচ্ছা করে করলাম যে না আজকে আনতেই লাগবে জিনিসটা। তো তখন 5টার দিকে তারপরে যায় 5টা বাজে যখন, তখন গেলাম ধুবড়িতে। আর আস্তে আস্তে এই 7টার দিকে আসছি আস্তে আস্তে। তো স্পেশাল একটা জিনিস যেটা আনতে গেছিলাম সেই জিনিসটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। যে জিনিসটা আনতে গেছিলাম এইটা শোনো। সো এখন এই যে এই জিনিসটা, এটা গেছিলাম আনতে। সো এই যে এটা লুকটা, এই যে পড়ে গেলাম তো। এই যে তুমি তো এর আগে 2টা আমার ভাঙছো, এটা নতুন, এখন ইউজ করা হয় নাই। সো এই যে ভিভো 10 প্রো 8GB র্যাম, এটা নিয়ে আসলাম আজকে। এটা আনার জন্যই গেছিলাম। সো এটা এর আগে গলিপুর অনেক দেখলাম, তো 8GBটা নাই, 6GBটা ছিল, তো 8GBটা ছিল না। সো আমাদের 8GBটাই প্রয়োজন। সো এটা আমার না, এটা ওর বাবার জন্য নিয়ে আসলো। ওর বাবা বলছিল আমাকে নেওয়ার জন্য, এটা যে তুমি এটা নাও, আমাকে তাহলে তোমারটা দিয়ে দাও। আমি বললাম না, প্রত্যেকবার ছিল মানে এরকমই হয়, মানে ও যখন একটা করে নতুন মোবাইল কেনা হয় সেই নতুন মোবাইলটা আমি নেই, আর আমার যেটা ইউজ করা মোবাইল সেটা ও নেয়। তো এইবার ভাবলাম যে না, এবার আর নিবো না, এবার ওর মোবাইল ওই ইউজ করুক। আর যখন আমার দরকার পড়বে তখন তো আমি পাবো ইউজ করতে, কারণ এটা তো ঘরেই থাকবে, কোথায় আর যাবে। তো তার জন্য এটা আমি এখন নিব না। সো এটা ওকেই দিব, ঠিক আছে তুমি করো ইউজ, আমি ঘরে যখন থাকবো তখন তো আমি পাবো এটা। এটার ক্যামেরাটা খুবই ভালো, মানে ফটো মানে খুব সুন্দর ফটো ওঠে, আমি ফটো উঠে দেখলাম, খুব সুন্দর ক্যামেরা। তো তার জন্য এটাই নিয়ে আসলাম। এটা কাভার বাবা, এটাতে কাভার আছে, এটার কাভারটা সেটা নিয়ে আসলাম। আর এখন হলো ভাতটা বসায় দিয়ে এটাকে সেট করব। এটার মানে সিম টিম কিছু লাগানো হয়নি, সেটা এখন সেট করে নেব। সেট করে নিয়ে দাঁড়াও তোমাদেরকে ক্যামেরাটা দেখাই। সো দেখো ক্যামেরাটা কত ভালো, ব্যাক ক্যামেরাটা দেখো কত ভালো। কিলো ব্যথা হইলো কেমন কই লাগলো, ফ্রন্ট ক্যামেরাটা দেখো কত ভালো, কত সুন্দর ক্যামেরাটা খুবই সুন্দর। সো আমাদের ঘরে তো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। এমন কিছু সেট করা হয়নি মা, সেট করবো এখন। তো এখন এই মোবাইলটা সেট করবো, হ্যাঁ ভাতটা বসায় দিয়ে এখন এই মোবাইলটাকে সেট করবো। কিচ্ছু আসবে না, এখন সেট করা হয়নি যে কিচ্ছু আসবে না। সো এটাকে এখন সেট করবো। তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে করবো, ভাত বসায় দিয়ে নিয়ে আগে তোমাকে হোমওয়ার্ক করতে দেই। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আমাদের নতুন মোবাইলটা কেমন লাগলো, বা আমার ছেলে মেয়ের ড্রেসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। সো আজকের জন্য টাটা।